আর ঘুড়ি যত অসুবিধা হবে আমাকে সে বলবে, ডাইরেক্ট এসে বলবে। ওই ফেসবুকে ইউটিউবে তুমি উল্টো পাল্টা কমেন্ট করলে গেলে আমাকে ডাইরেক্ট এসে বলো জয়ন্ত দা এই হয়েছে সেই হয়েছে, দেখি তার কত ক্ষমতা আছে। বহু লোক বড় বড় যে আড্ডা পান্তা ঘুড়ি আমাদের নিয়ে যায়, কোনো অসুবিধা হলে তাকে বলে যে আমার এখানে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে। এই যে দোকানে যে ঘুড়ি বিক্রি হয়, হ্যাঁ দোকানের এই সাইডে কোনো সুতো দেয় না, তারা এমনি মুড়ে দেয়, যার ফলে বাচ্চারা হাতে করে নিতে গিয়ে দেখবে সব এই দিক দিয়ে ফেটে যায়। হ্যাঁ ফেটে যায়, হাওয়ার টানে তাই তো ফেটে যায়। কেন? এইসব জায়গায় জোর থাকে না, সুতোই দেয় না। 8 টাকা ঘুড়ি আর 10 টাকা ঘুড়ি অবশ্যই তো ফারাক। হ্যাঁ নিশ্চয়ই। আর যেহেতু পেপার আলাদা দিচ্ছি, কাটি ছিলে দিচ্ছি, সব থেকে বড় হচ্ছে মেহনত করে যে ঘুড়িটা তৈরি করছি, হ্যাঁ হ্যাঁ যার ফলে তো আমাকে পয়সা দিতে হবে। নিশ্চয়ই। আমি যদি রেডিমেড ঘুড়ি বানাতাম, আনতাম, কাটি লাগিয়ে দিতাম, যা হোক করে আমার পয়সার অভাব, তাহলে কিন্তু আমি ওই 2000 1000 ঘুড়ি নিয়ে বসতাম না, তাহলে আমার দোকানে লাখ লাখ ঘুড়ি থাকতো। আর এই যে ঢ্যাডাটা দেখছেন, এই ঢ্যাডাটা দেখুন পুরো সোজা আছে, স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ রেডিমেড ঘুড়ি হলে কি হবে, এ বেঁকে থাকবে, কাঠিটা বেঁকা থাকে, মোটা থাকে, অনেক মোটা থাকবে। মেন হচ্ছে ঘুড়ির এই কারণে এই যে পেপারটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা এটা কি পেপার আছে? অজন্তা পেপার। অজন্তা পেপার? হ্যাঁ, এটা অজন্তা পেপার 4.3 দেখতে পাচ্ছ। আর এই সাদাটা হচ্ছে ত্রিবেণী কাগজ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ত্রিবেণী কাগজ, এটা হচ্ছে অজন্তা। এই যে দেখছেন, এই যে বাচ্চাটাও যে ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছে, আচ্ছা এও কিন্তু অজন্তা পেপারের ঘুড়ি। সবই অজন্তা পেপারের ঘুড়ি? সব অজন্তা পেপারের ঘুড়ি। এই পেপার এখন বন্ধ হয়ে গেছে, কারোর কাছে নেই, শুধু তোমার কাছেই পাওয়া যায় এই পেপার? শুধু আমার কাছে 5 দিন তুলে রেখেছিলাম। আচ্ছা, সেই কাগজে ঘুড়ি বানানো হচ্ছে। আমি যদি কম দামের কাঠি বানাই, এই দেখছেন এই ঘুড়িটা পুরো গোল আছে, হ্যাঁ এখান দিয়ে ভাঙা আছে, এখান দিয়ে ভাঙা আছে, একটা ঘর করা আছে। হ্যাঁ 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 যে কোনো জিনিস ঘুড়ি যখন ওড়ানো হয়, একটা ঘর করতে হয়, তবে সেই ঘুড়ি ছোটে। তবে হ্যাঁ, ঘুড়ি কি সবার মানে অ্যাকুরেট হবে না, কিছু হলে ডান দিক মা দিক ওটা মেরে নিতে হয়। আর যদি তোমার রেডিমেড ঘুড়ি হয়, তাহলে ওইগুলো তুমি যতই ঠিক করো না কেন, ও ঘুরতেই থাকবে, কেননা ওর তো ব্যালেন্স ঠিক নেই। আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে, একদিকে ভারী হয়ে গেলে। তুমি এই ঘুড়ির যে ব্যালেন্সটা ঠিক করোটা কি তুমি কাঠি ছেলেই করো? কাঠি ছিলে ছাড়া তো হবে না। ভালো ঘুড়ি ওড়ান, ভালো জিনিস ওড়ান, তাহলে কিন্তু প্যাচ কাটতে পারবে অনেক। আর ভালো ঘুড়ি নিতে গেলে কোথায় আসতে হবে? জয়ন্ত গাইডে আসবে, কোনো অসুবিধা হলে আমাকে এসে বলে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ এপিসোড। সো গাইস, আজকে থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝেই গেছো তোমরা কোথায় এসেছি। জয়ন্তদা এত ভালোবাসা পেয়েছে, তাই জয়ন্তদা নিজে আমাকে ফোন করে ডেকেছে, ভাই তুই আয়, আমারও একটা ভিডিও বানিয়ে দিয়ে যা। কতটা লোকের কাছে ভালোবাসা পেয়েছে আমি সরাসরি জয়ন্তদার কাছে জিজ্ঞেস করো। চলো আগে, জয়ন্তদা কেমন আছো বলো? এই চলে যাচ্ছে, ঘুড়ি হচ্ছে। আর এই যে এত লোক তোমাকে ভালোবাসা দিয়েছে, এই বিষয়ে তুমি কি বলতে চাও বলো? তার জন্য খুব গর্বিত। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। আর এই ভাই কোথা থেকে এসেছিস? ভাইও ভিডিও দেখে এসছে। আমি বেহালা থেকে এসেছি। বেহালা কোন জায়গা থেকে? বেহালা ইউনিক পার্ক। বেহালা ইউনিক পার্ক। আচ্ছা, ঘুড়ি ভালো লাগছে উড়িয়ে? দারুণ ঘুড়ি, কি বলবো, আমি তো এখানে কোনোদিন আসিনি, আমি অ্যাকচুয়ালি ভিডিও দেখে এসেছি, আপনারা যে ভিডিও বানান আমি সেটা দেখে ফলো করে এসেছি, লাইক সাবস্ক্রাইব সবই করি। তা উড়িয়ে খুব আমার ভালোই লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ। আর আমি যেটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে জয়ন্তদা সবাই ঘুড়ির সাথে ফ্রি দেয়, সেটা দিচ্ছে তো? হ্যাঁ, সে তো দিচ্ছে। কটা ঘুড়ি ফ্রি দিয়েছে তোমাকে? দুটো। দুটো? হ্যাঁ। কত ঘুড়ি নিয়েছো তুমি? আমি 20 পিস নিয়েছি। 20 পিস ঘুড়ি নিয়েছো, তার সাথে দুটো ঘুড়ি দিয়েছো? হ্যাঁ। আর বেচে দিতে দিয়েছে কি দেয়নি? দিয়েছে, অফ কোর্স। সব ঘুড়ি বেচে নিয়েছো তো নিজের মতন? হ্যাঁ। আর ঘুড়ি ঘুরিয়ে ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, যেরকম টানছি সেরকমই যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জয়ন্তদার সাথে কথা বলো। জয়ন্তদা বলো কেমন আছো? আগে চলে যাচ্ছে, এখন কাজের চাপ বেশি, যেহেতু অর্ডার আসছে, অর্ডার তো নেওয়ার সময় নেই আমার। আচ্ছা, দোকানেরই মাল বানাতে সময় চলে যায়। আচ্ছা, তো ওই জন্য ডিজাইন খুব কমই বানাচ্ছি, মোটামুটি ওই মোমবাতি, গ্লাসি, টুকিটাকে এসব ডিজাইন বানাচ্ছি। আচ্ছা, কিছু লোকের অর্ডার আছে, তো ফেসবুক থেকে ইউটিউব থেকে বেসিক্যালি ইউটিউবে প্রচুর লোক, মিনিমাম এখন 36,000 ভিউজ হয়ে গেছে তোমার ভিডিওতে, নর্থ আমেরিকা থেকে লোক দেখছে। তো এই বিষয়ে তুমি কি বলতে চাও বলো একটু? 7-8 জন ঘুড়ি নিতেও এসেছিল, নিয়েওছে। তারপরে এরপরে আবার ফের এসছে, এসে বলছে দাদা ঘুড়ি ঠিক আছে, আজ কোনো অসুবিধা হলে বলে। সব থেকে বড় হচ্ছে ব্যাপার,
এখানে ঘুড়ি তৈরি করে বিক্রি করি। এখানে সে তো নিশ্চয়ই। ঘুড়ি আমি কিনে এনে বেচি না। আচ্ছা আচ্ছা। যে যা হোক করে কিনে আনলাম, 5 টাকা এনে 10 টাকা 8 টাকায় বেচলাম। আর অনেকে ভুলভাল কমেন্ট করছে যে তুমি খারাপ কাঠি দিয়ে বানাচ্ছ ঘুড়ি, বা ঘুড়ির দাম বেশি নিচ্ছ, এই বিষয়ে তুমি কি বলতে চাও একটু বলে দাও অডিয়েন্সকে। মেন হচ্ছে ঘুড়ির এই কারণে, এই যে পেপারটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা এটা কি হচ্ছে পেপার আছে? অজন্তা পেপার। অজন্তা পেপার। হ্যাঁ, এটা অজন্তা পেপার 4.3। দেখতে পাচ্ছ। আর এই সাদাটা হচ্ছে ত্রিবেণী কাগজ। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ত্রিবেণী কাগজ, এটা হচ্ছে অজন্তা। এই যে দেখছেন, এই যে বাচ্চাটাও যে ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছে, আচ্ছা, এও কিন্তু অজন্তা পেপারের ঘুড়ি। সবই অজন্তা পেপারের ঘুড়ি। সব অজন্তা পেপারের ঘুড়ি। এই পেপার এখন বন্ধ হয়ে গেছে, কারোর কাছে নেই। শুধু তোমার কাছেই পাওয়া যায় এই পেপার? শুধু আমার কাছে 5 দিন তুলে রেখেছিলাম, আচ্ছা সেই কাগজে ঘুড়ি বানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই যে ঘুড়িটা এখন পুরো ফিনিশিং হয়নি, হ্যাঁ এর এখন চিপ্পি মারতে হবে, মাথায় মারতে হবে, ল্যাজ মারতে হবে। এই যে ঘুড়িটা আছে, হ্যাঁ। কাঠিটা দেখুন দুদিকেই কিন্তু সমান আছে। এখানে যেরকম আছে এইদিকেও সেরকম আছে, একদম আচ্ছা। পুরো সমান। হ্যাঁ দেখতেই পাচ্ছি। যার ফলে কাঠি একদম মেজারমেন্ট করে গোল করে, এইদিকে সরু এখানে সরু, পুরো মেজারমেন্ট করে তৈরি করা আছে। আর অনেকে বলছে যে রোদ্দি মেরে তুমি ঘুড়ি বানিয়ে দিচ্ছ, আমার একটু দেখাও যে কিরকম ভাবে ঘুড়িটা তৈরি করছো। যে মেন তোমার যে ডিজাইন বানিয়েছো তার মধ্যে কিরকম ভাবে সুতো ফুতো লাগিয়ে সবকিছু করে ডিজাইন তৈরি করছো, সেটা একটু আমাকে দেখাও। এই দেখো, দেখতে পাচ্ছ গাইস, পুরো সুতো ফুতো লাগিয়ে ঘুড়ির মধ্যে। এটা কি পুরো একদম আঠা দিয়ে এ করা হবে না, ফিক্স করা হবে? এই যে দোকানে যে ঘুড়ি বিক্রি হয়, হ্যাঁ। দোকানের এই সাইডে কোনো সুতো দেয় না, তারা এমনি মুড়ে দেয়। যার ফলে বাচ্চারা হাতে করে নিতে গিয়ে দেখবে সব এই দিক দিয়ে ফেটে যায়। হ্যাঁ ফেটে যায়, হাওয়ার টানে অনেক তাই তো, সময় ফেটে যায়। কেন? এইসব জায়গায় জোর থাকে না, সুতোই দেয় না। তা 8 টাকা ঘুড়ি আর 10 টাকা ঘুড়ি অবশ্যই তো ফারাক। হ্যাঁ নিশ্চয়ই। আর যেহেতু পেপার আলাদা দিচ্ছি, কাটি ছিলে দিচ্ছি, সব থেকে বড় হচ্ছে মেহনত করে যে ঘুড়িটা তৈরি করছি, হ্যাঁ হ্যাঁ যার ফলে তো আমাকে পয়সা দিতে হবে। নিশ্চয়ই। আমি যদি রেডিমেড ঘুড়ি বানাতাম, আনতাম, কাটি লাগিয়ে দিতাম, যা হোক করে আমার পয়সার অভাব, তাহলে কিন্তু আমি ওই 2000 1000 ঘুড়ি নিয়ে বসতাম না, তাহলে সে তো আমার নিশ্চয়ই। দোকানে লাখ লাখ ঘুড়ি থাকতো, যেহেতু বাইরে দিয়ে না আমি ঘুড়ি বেচতাম। নিশ্চয়ই। আপাতত হচ্ছে এর মধ্যে যে আমি ঘুড়ি আছে, বেশি ঘুড়ি তো বানাতে পারি না। হ্যাঁ 3000 ঘুড়ি বানিয়েছি। 3000 ঘুড়ি বানিয়েছে এখন? বানিয়েছি, এখনো পুরো কমপ্লিট হয়নি। আচ্ছা আচ্ছা। ল্যাজ বাকি আছে। আর এগুলো কি এখন সব আছে। তৈরি হচ্ছে? আর এইগুলো সবে তো আজ সকালে এইটুখানি তৈরি করেছি, সকাল আচ্ছা, থেকে। তো দেখতেই পাচ্ছ জয়ন্তদার হাতের কাজ পুরো লাইভ আমরা সরাসরি দেখাতে পাচ্ছি কিন্তু ভিডিওর মধ্যে, যে কিরকম বানাচ্ছে ঘুড়িটা। দেখো কত সুন্দরভাবে বানাচ্ছে ঘুড়িটা, পুরো পরিষ্কার সুতো দিয়ে একদম ফিনিশিং করছে ঘুড়ি, যাতে ঘুড়ি ছিঁড়ে ছাড়ে না যায়। আর অনেকে বলছিল যে তুমি কাঠি খারাপ দিয়ে ঘুড়ি বানাস, এই বিষয়ে তুমি কি বলতে চাও? অনেকে কমেন্ট করেছে, একজন কমেন্ট করেছে দেখলাম যে খারাপ কাঠি দিয়ে তুমি ঘুড়ি বানাও, এই বিষয়ে তুমি কি বলতে চাও? আচ্ছা, যারা বলেছে তারা তো আমার সামনে এসে বলবে না? হ্যাঁ সে তো নিশ্চয়ই। ঠিক আছে। আর আমরা যে কাঠি যেখান দিয়ে নিই, হ্যাঁ। ঠিক আছে, এই জয়ন্তদা সব থেকে দামি কাঠি ইউজ করে। আচ্ছা। এ না যে আমি কম দামের, যেহেতু আমি ঘুড়ি বিক্রি করছি দাম দিয়ে, হ্যাঁ। আর কম দামের কাঠি নিয়ে আর আমি ঘুড়ি বানাবো, ওরকম তো হবে না। সে তো নিশ্চয়ই। তাহলে তো ঘুড়ি কি হবে? আমি যদি কম দামের কাঠি বানাই, এই দেখছেন এই ঘুড়িটা পুরো গোল আছে, হ্যাঁ এখান দিয়ে ভাঙা আছে, এখান দিয়ে ভাঙা আছে, একটা ঘর করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কোনো জিনিস ঘুড়ি যখন ওড়ানো হয়, হুম। একটা ঘর করতে হয়, তবে সেই ঘুড়ি ছোটে। তবে হ্যাঁ, ঘুড়ি কি সবার মানে অ্যাকুরেট হবে না, কিছু হলে ডান দিক বাঁ দিক হয়, ওটা মেরে নিতে হয়। আর যদি তোমার রেডিমেড ঘুড়ি হয়, হুম। তাহলে ওইগুলো তুমি যতই ঠিক করো না কেন, ও ঘুরতেই ঘুরতেই থাকবে। ঘুরতেই থাকবে। কেননা ওর তো ব্যালেন্স ঠিক নেই। আচ্ছা আচ্ছা। তাহলে ও কি হবে? একদিকে ভারী হয়ে গেলে আচ্ছা, তুমি এই ঘুড়ির যে ব্যালেন্সটা ঠিক করো, এটা কি তুমি কাঠি ছেলেই করো? কাঠি ছিলে ছাড়া তো হবে না। আচ্ছা আচ্ছা, মানে যেসব ঘুড়ি কাঠি ছেলা থাকে না, সেই সেইগুলো ঘুড়ি যে ব্যালেন্স readymade ডিসব্যালেন্স হয়ে যায়। ওইগুলো রেডিমেড ঘুড়ি। রেডিমেড ঘুড়ি আর ডিসব্যালেন্স আর হয়। এই যে ঢ্যাডাটা দেখছেন, এই হ্যাঁ। ঢ্যাডাটা দেখুন পুরো সোজা আছে, স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ। রেডিমেড ঘুড়ি হলে কি হবে? এ বেঁকে থাকবে, কাঠিটা দেখতে বেঁকা ভালো থাকে, লাগবে মোটা না, থাকে, অনেক মোটা কাঠি, থাকবে। যেটা আগের সব ভিডিওতে এই দেখিয়েছি। যে আমি একটা দুটো ঘুড়ি না, আমার যে কটা ঘুড়ি আছে, হ্যাঁ। প্রতিটা ঘুড়িতে দেখো, প্রতিটা ঘুড়ির কিন্তু কাঠি কিন্তু ছিলে দেখো, মাথা থেকে শুরু করে সব একই আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি নতুন ডিজাইন তৈরি হ্যাঁ, করছো? এসব নতুন করেছি, আমার ল্যাজ মারা হয়নি, ল্যাজ বাকি আছে। আচ্ছা।
ঠিক আছে, এইগুলো করেছি। আর একটু ডিজাইন দেখাও কিছু। এই বাহ, এটা তো খুব ভালো লাগছে। ল্যাজ বাকি আছে, আমার ল্যাজ মারা হয়নি, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি ঘুড়ি 27.5 নাকি? 27.5। আবার 27.5 যে লোকেরা বিক্রি করছে দোকানে, হ্যাঁ সেইগুলো হচ্ছে ছোট সাইজ। আর এটা হচ্ছে আমার যে আদার থেকে একটু ছোট যে ঢ্যাড্ডা গুলো আছে, হুম। এগুলো 28.5 ঘুড়ি হয়, আচ্ছা ঠিক আছে। ওই ঢ্যাড্ডা হচ্ছে 27.5-এর মধ্যে আমার লাগানো, যাতে ঘুড়িটা বড় হয়। আচ্ছা আচ্ছা। আমি কাগজ কেটে ছেঁটে বাদ দিয়ে তো আমার লাভ নেই। না না। তাতে যদি বাচ্চারা একটু লম্বা ভালো ঘুড়ি পায়, হুম। তাতে বাচ্চারাও খুশি, ঘুড়িও ভালো উঠবে। হ্যাঁ সে তো তা নিশ্চয়ই। আমার 2 টাকা বেশি দিয়ে আমি একটা লম্বা ঢ্যাড্ডা নিয়ে লাগিয়েছি, যাতে আচ্ছা। ঘুড়িটা দেখতেও সুন্দর হবে। মানে অন্য ঘুড়ি 27.5 যে ঘুড়িগুলো হয় ছোট বেসিক্যালি, হয়। তার থেকে তোমার এটা ঘুড়িটা একটু বড়। বড় সাইজ। হ্যাঁ, বড় সাইজ। বুঝতে এটা পেরেছি। কেউ বুঝতেও পারবে না, অনেকে বলবে এটা 28.5, কিন্তু না, এটা 27.5 কামানি আছে, ঢ্যাড্ডাটা আচ্ছা। বড় দেওয়া আছে। বাহ। তারপরে ঘুড়ির শেপটাও আলাদা হয়। দেখে একটু আমি হাতে নিয়ে দেখাই। দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা, পুরো একদম একটা চৌকো শেপের মধ্যে ঘুড়িটা কত সুন্দরভাবে কাটি ফাটি দিয়ে বসানো আছে। আর এখানে পুরো এখনো সুতো দিয়ে কমপ্লিট একদম হয়নি। করা আছে, এগুলো পুরো আটা দিয়ে পেস্ট করা হয়। কোনো লোকাল ঘুড়ি জয়ন্তদা কিনে এনে বিক্রি করে না, এটাই বলতে চাই যে জয়ন্তদা যে নিজের হাতে মেহনত করে কাটি ছিলে ঘুড়ি তৈরি করে, যার ফলে একটু দামটা বেশি লাগে। তারপরে আর একটা ব্যাপার হচ্ছে, কোনো বাচ্চা কেন, যে কেউ আসুক, অনেকে তো আমার ভিডিও যে ছাড়া হয়েছে ওখান থেকে দেখে কিন্তু প্রায় 7-8 জন এসছে আমার কাছে। আচ্ছা তাদেরকেও জিজ্ঞাসা করুন যে আমার দোকানে এসে লাভ হয়েছে না লোকসান হয়েছে। তারা কিন্তু প্রতিটা ঘুড়ি একটা করেই কিন্তু বেচে নিয়ে গেছে। তাদেরকে বলিনি দাদা বাঁচতে দেবো না। অন্য দোকানে গেলে একটা ঘুড়ি কেন, তুমি ধরলেই বলে দাদা হবে না, হবে না, কটা লাগবে বলো, তাড়াতাড়ি দিয়ে দেবে। কিন্তু আমার কাছে সেইগুলো নাই। যদি আমি ঘুড়ি বানাই, যদি কিনে এনে বেচতাম, তাহলে কিন্তু লোকে দিতে পারতাম না, ধর এটা কি হবে, বাদ যাবে, আবার আমার লস হবে না। যেহেতু নিজে বানাই, ঘুড়ি আচ্ছা। যত খুশি তুমি বেছে নাও, যা খুশি করো, কোনো অসুবিধা নেই। এক্সাম্পল তবে হ্যাঁ, এক্ষুনি বাচ্চারা যে বেছে নিয়ে গেল তোমার কাছ থেকে ঘুড়ি, ও ভিডিও দেখে এসছে না ও তোমার? ভিডিও দেখে এসছে। তবে এটাই বলছি যে এখন যার যা নেওয়ার, 15 আগস্টের 4 দিন আগে তুমি মাল নিয়ে চলে যাও, যত খুশি বেচে, কোনো ব্যাপার না। কিন্তু 15 আগস্ট যেমন 4 দিন বাকি আছে, মানে 15 আগস্ট এবার শুরু, আচ্ছা তারপরে যদি কেউ আসে তখন আমি দিতে পারবো না। যদি বলো কেন, যেন আপনাকে দেখতে গিয়ে আমি আরো 10টা লোককে দেখতে পারবো না, আচ্ছা কেন আচ্ছা। তারাও দেখবো ঘুড়িও পাচ্ছে, বাজে লাস্টে আমার ঘুড়ি নিয়ে যে যার পালিয়ে যাবে। সে তো নিশ্চয়ই। তাই জন্য যা লাগবে 15 আগস্টের আগে তুমি এসে ঘুড়ি বাছাবাছি বেছে করতে পারো। বুঝে যা, তুমি একটা নেবে একটা নাও, বা যা খুশি করো, আমার কোনো ব্যাপার না। কারণ যেহেতু আমার ঘুড়ি সাইডে সুতো দিয়ে তৈরি করা, আর ঘুড়ির কাঠিও ভালো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে জানতো দা, ঘুড়িটা জানো তো একটু, তবে হ্যাঁ ঘুড়িটাকে ওড়ানো জানতে হবে। নিশ্চয়ই, সে তো অবশ্যই আমি জানতে ঘুড়ি হবে। ওড়াতেই জানি না, ঘুড়ি উড়িয়ে দিলাম, দিয়ে জানতে তার ঘুড়ি ঘুরছে। আপনি যদি 20 টাকা কি 50 টাকা দামের যদি ঘুড়ি কিনে আনেন, সেটাও আচ্ছা। কিন্তু ঘুরবে, কিন্তু তাকে ঠিক করতে জানতে হবে। ডান সে তো দিক গেলে নিশ্চয়ই। তাকে বাঁ দিকে কাটি আচ্ছা, কিরম হালকা করে করে ঠিক করতে একটু দাবতে হবে। দেখিয়ে দাও। এটা হচ্ছে গোল ফরমার ঘুড়ি। হ্যাঁ এটা যখন হবে, কোনো হয়তো ডান দিক যাচ্ছে, তা বাঁ দিকে কি করবে, এইটুখানির মধ্যে হালকা করে মেরে দিলে আচ্ছা, এটা এটা মেরে হচ্ছে দিলে ঘুড়ি পুরো সিধা হয়ে চলবে। সিধা হবে। এটা হচ্ছে গোল ঘুড়ির জন্য হলো কিন্তু। হ্যাঁ। আচ্ছা, আর একটা ঘুড়ি আছে, ওটা হচ্ছে ভাঙা খানা ঘুড়ি আছে। হুম। এখান থেকে এই অবধি কাটি ছিলে হুম। মাল বসাই আমি। আচ্ছা ওইটা আবার যখন এইখানে করবে, এইখানে করবে, সেই ঘুড়িটা ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা। সে ঘুড়ি চিনতে করে ঠিক হবে না। বুঝতে এই পেরেছি। ঘুড়ির ঘর করা থাকে, হুম। ঘুড়ির তো একটা ঘর আছে, হ্যাঁ যেমন একটা পাখি ওড়ে কি ডানার সাহায্যে, হ্যাঁ ঘুড়িও নিশ্চয়ই। কিন্তু সেম তাই। ঘুড়িকে আমরা টানলে তবে কিন্তু এই দু সাইড কিন্তু কেঁপে কেঁপে চড়বড় করে তবে ওঠে, কিন্তু কেটে যায়। কেটে। এটা যদি আমি হাত দিয়ে দিই, হুম। তুমি টানলেও কিন্তু ঘুড়ি যাবে না, বুঝতে পেরেছি। হাওয়াতেও যাবে না। একে তো আমাকে খেলাতে হবে, এইদিকে তো নরম করতে হ্যাঁ হবে, সে তো নিশ্চয়ই। তবে তো সেই ঘুড়িটা টানলে যাবে। আচ্ছা, মানে তোমার ঘুড়ি কাটি ছেলার মেন বক্তব্য হচ্ছে এটা, যে ঘুড়ি টানলে নর্মাল ঘুড়ির থেকে এই ঘুড়ি ছুটবে। বহুত জোরে ছোটে। ছোটে যেগুলো হচ্ছে ভি কাটিং হয়, ভি, হ্যাঁ। এগুলো হচ্ছে, এইটা হচ্ছে গোল আছে, গোল কাটিং। এটা হচ্ছে ইউ বলে। হুম। ভি হবে যখন এখান দিয়ে ভাঙা হবে, আচ্ছা তখন আচ্ছা। ওই ঘুড়িকে কি করতে হয়, এই চিপ্পি যে মারা হয়, হ্যাঁ। চিপ্পির ওখান দিয়ে হালকা করে মারতে হয়, তাহলে তার ফলে সেই ঘুড়িটা ঘুড়ি সিধা হয়ে যাবে। একদম সিধা হতেই হবে, যেহেতু কাঠি ছেলা ঘুড়ি। আচ্ছা এ রেডিমেড নিয়ে এসে চিপে লাগিয়ে দিলাম, ও ঘুড়ি নয়। বুঝতে পেরেছি। এটা তো আর মেশিনে তৈরি হয় না, না না না। এটা হচ্ছে হাতের কাজ।
তুমি এটা নিজে যদি- হাতের সামনে বানাচ্ছো, এটা সেটা সবাই যদি দেখছে। মেশিনে তৈরি হতো তাহলে দামও কম হতো হ্যাঁ নিশ্চয়ই। 1 নম্বর। আর 2 নম্বরে যে এক জিনিস ভারতে যেহেতু হাতের কাজ, একে ভালো করে যদি নিজের ইচ্ছা মনে করে ভালো করে যদি তুমি তৈরি করো হুম, তাহলে কিন্তু ঘুড়ি ভালো হবে। বুঝতে ঘুড়ি পেরেছি। হচ্ছে এমনই জিনিস, খুব সাধনা। একে হচ্ছে খুব ব্রেন মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, আচ্ছা, তবে সেই ঘুড়ি কিন্তু ভালো হবে। এই এখন এরকম আজকের মোটামুটি কিরম ডিজাইন বানিয়েছো একটু দেখিয়ে দাও আমাকে। আজকের এই যে বড় বড় মেকারদের এত ঘুড়ির দাম, হ্যাঁ, অবশ্যই তারা নেবে। একটা ঘুড়ি বানাতে খাটনি কম নয়, তারা কিন্তু অনেক পরিশ্রম আছে না। ঘুড়ির পেছনে অনেক মেহনত করে। আমরা তো ঘুড়ি নিয়ে আপনারা উড়িয়ে দিলেন হয়ে গেল, কিন্তু সেই তুলনায় ওরা পায় যারা ভালো মেকার ঘুড়ি বানায় সত্যি, তাদের কিন্তু দাম দিয়ে ঘুড়ি বেচা উচিত, কেন তারা বহুত মেহনত করে। সে তো নিশ্চয়ই, তাহলে অনেকে বলে ঘুড়ির দাম এত মেহনত বেশি করে কেন? যদি 2 টাকা বেশি না নেয় তাহলে কিভাবে লাভটা রাখবে সে? আমি তো বলছি এই ঘুড়ি তুমি 8 টাকায় 6 টাকাতেও পেয়ে যাবে, কিন্তু আমি যেসব জিনিস বললাম হুম, সেরকম আমাকে এনে দেখাও দেখি, যে এরকম কাঠি সোজা আছে, সরু আছে, দুদিকে দুটো সমান কাঠি আছে। ওই ঘুড়ি এই 6 ঘুড়ির টাকা মধ্যে 8 অনেক টাকায় difference। ওরকম ঘুড়ি পাবে? কোনোদিনও পাবে না। মোটা মোটা কাঠি পাবে, মোটা মোটা ঢাড্ডা পাবে। ওই তাহলে 6 বুঝলাম। টাকা 8 টাকায় কি দেবে? তা আমি যদি এত কেটে যদি আমাকে 2 টাকা যদি না বেশি দাও, সেটা তাহলে আমার নিশ্চয়ই। কেটে লাভ কি আছে? সেটাই, তাই না? হ্যাঁ অবশ্যই। তাহলে ওই জন্য অনেকে বলে দাম বেশি। অবশ্যই আমিও বলি, আমি তো এতেও বলেছি যে আমার ঘুড়ির দাম বেশি, 2 টাকা হলো আমার দাম বেশি, কারণ যেরকম ঘুড়ির পেছনে লেবার দিই, যেরকম আমি খাটি, হুম, সেই তুলনায় তো আমাকে করতে হবে। সে তো শুধু শুধু নিশ্চয়ই। বসে তো আরে করবো না। হুম, এই হলো কথা। আর এখন মোটামুটি এই ডিজাইন হয়েছে। একটু দেখিয়ে দাও আমাদের ডিজাইন গুলো, এবারে কিরম ডিজাইন বানিয়েছো। মিনিমাম তোমার 2 সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়ে গেছি, তখন অনেক ডিজাইন অ্যাভেলেবেল হয়ে গেছিল। আর এখন কি কি একটু ডিজাইন আছে দেখিয়ে দাও, একটু এখন খাটাচ্ছি। হ্যাঁ, কিছু এখন মনে করো এখন না, এইগুলো পাল্টাই হয়নি, এটা সবে নতুন বানাচ্ছ না? এখনো এটা একটা কোনো নতুন কিছু ডিজাইন হয়নি। হয়েছে, আর কি কি ডিজাইন আছে একটু দেখিয়ে দাও আমাকে। জয়ন্তদা খুবই ভালো ঘুড়ি বানায়, আর যারা আপনারা বলছেন যে খারাপ কাঠি দিয়ে বানাচ্ছে না বানাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই এসে নিজে নিয়ে গেল। আরেক ভাই দাঁড়িয়ে আছে, কি ভাই তুই ঘুড়ি নিবি তো? কোথা থেকে আসছিস ভাই তুই? আচ্ছা আচ্ছা, ঘুড়ি ভালো লাগে উড়িয়ে? খুব ভালো ঘুড়ি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু কাউকে শিখিয়ে দিচ্ছি না, যারা ঘুড়ি নিয়ে গিয়ে ওরাই তারাই জানে যে কেমন ঘুড়ি এখানে পাওয়া যায়। এই যে নতুন এই ডিজাইনটা তৈরি হয়েছে জয়ন্তদার দোকানে। আচ্ছা, এই ঘুড়িগুলো যদি এখন কেউ নিতে চায়, যদি রেডি হয়ে যাওয়ার পরে, তাহলে কি তুমি দেবে, না এগুলো কারোর অর্ডারের আছে? না, এর মধ্যে এই ঘুড়ি আছে, গ্লাসি ঘুড়ি 100 পিস একজনের দেওয়ার আছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, এখনো হয়নি। আর একজনকে এই মোটামুটি 150 পিস মতন মোমবাতি ঘুড়ি দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, ফেসবুক থেকেই বলেছে যে দাদা, ফেসবুক থেকেই এসছে এসেছিল কাস্টমারটা। কাস্টমার, বলেছে তোমার অনেক শুনেছি। আর ওরা ঘুড়ি নিয়েও গেছে, অল্প কটা নিয়ে গেছে ঘুড়ি। তো বলছে না ঠিক আছে, আমাকে গোটা 100-150 মতন বানিয়ে দিও। এই যে এত লোক তোমাকে দেখে ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখে তোমার কাছে আসছে, তোমার এই বিষয়ে কি বলতে চাও তুমি? মানে কতটা ভালো লাগছে তোমার, একটু আমার অডিয়েন্সকে বলে দাও। আমার খুবই ভালো লাগছে। তবে আমি যা দেখলাম যে এত তো ভিডিও অনেক বন্ধুরা আমার এর আগে কি আজ করেছে। অব্দি কেউ করেছে এরকম ভিডিও? হ্যাঁ, এমনি করেছে বলতে কি অতটা লোককে ফুটিয়ে তুলতে পারেনি, আচ্ছা, ঠিক আছে? কিন্তু এই ভিডিওটা যে আমার লোক করে গেছে, ঠিক আচ্ছা। আছে, বন্ধু হয় ও, তো দেখলাম ওতে অনেক ভালো। সবাই বলছে না যে ঠিক আছে, যে যারা জানে যে ঘুড়ি বানাচ্ছে করছে, এই জিনিসটা তো লোকে দেখায় না। হ্যাঁ দোকানে তো অনেক রকম ঘুড়ি পাওয়া যায়, 2 টাকায় 5 টাকাও আপনি ঘুড়ি পেয়ে যাবেন, নিশ্চয়ই। কিন্তু সেটা কি আর ঘুড়ি হলো? এটা ঘুড়ি হলো আচ্ছা, না। এখন অব্দি কোথা কোথা থেকে লোক ফোন করেছে ভিডিও দেখে? এখন ভিডিও থেকে হাওড়া, শিবপুর, মোটামুটি বহু দূর দূর থেকে ফোন কলকাতা থেকে করেছে। প্রায় অনেক লোক ফোন করছে। আজকের যেমন বাইরে দিয়েও করেছে, আজকের যেমন তোমার এই সামনে শিয়ালদা দিয়ে, আচ্ছা, এখান দিয়েও অনেকে ফোন করে আমাকে বলছে জানতো যাবো, ফোনেও কথা হলো আমার সঙ্গে। আমি দাদা অসুবিধা কিচ্ছু নেই, অত দূর থেকে আসবেন তেল পুড়িয়ে, আপনি ঠকবেন না। আর একদিন নিয়েই যান না, দেখুন না ঘুড়ি তো ভালো কি খারাপ লোকে একবার ঠকবে আর আসবে না, সে তো নিশ্চয়ই। অসুবিধা তো তো গাইজ কিছু আমি নেই। এটাই বলবো, যারা ভিডিও দেখছো যেরকম সত্যি জিনিসগুলো দেখাচ্ছে জয়ন্তদা, ঠিক সেরকমই জিনিস পাবে। একবার এসে দাদার কাছ থেকে, মিনিমাম অনেক অনেক জায়গা থেকে আপনারা ঘুড়ি কেনেন আমি জানি, একবার দাদার কাছে এসে দাদার ব্যবহারটা সব থেকে আগে দেখুন, তারপরে ঘুড়ি নিয়ে যান। ঘুড়ি যদি খারাপ হয়, আপনারা আমার ভিডিওতে কমেন্ট বক্সে বলবেন যে দাদা ঘুড়ি খারাপ, সেই বিষয়ে আমি দাদার কাছে আবার এসে ভিডিও করবো। কি দাদা, করতে পারবো তো? অবশ্যই। আবার মেন হচ্ছে কি, আমাদের যত আজকের যেই এত বছর যে দোকান আছে, আচ্ছা,
কোনো বাচ্চা বলো বা যে কোনো কেউ ঘুড়ি কিনতে এলে সবাইকে আমি বেচে দিই, একটা নিলেও তাকে বেচে দিই, 50টা মানে নিলেও দাদার তাকে কাছে মেন সুবিধা হচ্ছে এটা, যে তুমি দাম দিয়ে নিচ্ছ। অন্য অন্য জায়গায় কি হয় যে ঘুড়ি কেউ বেছে নিতে পারে না, যেটা নেয় সেটাই নিতে হবে, যেটা দেখবে সেটাই নিতে হবে। কিন্তু দাদার দোকানে তুমি যদি এসে 10টা ঘুড়ি নাও, 10টা ঘুড়ি তোমাকে বেছে নিতে দেবে, 20টা ঘুড়ি নিলে 20টাও নিতে দেবে, 100টা নিলে 100টাও নিতে দেবে। শুধু বেসিক্যালি 15ই আগস্টের বিশ্বকর্মা পুজোর জন্য বলছি, 4 ওই দিন দিনে আগে প্রচুর ভিড় থাকে, থাকে। যার কারণে কেউ ওই দিনটায় বেছে নিতে পারবে না। যদি কারোর মনে হয় যে এই ঘুড়িটা খারাপ আছে, একটা দুটো ঘুড়ি, সেটা সঙ্গে সঙ্গে তুমি দাদাকে বলবে, একটু ওয়েট করবে, দাদা যদি ফ্রি থাকে নিশ্চয়ই তোমাকে চেঞ্জ করে দেবে। না না, আমি একবারে দেবো, 10টা যদি লাগে আমি 50টা ঘুড়ি দেবো, তুমি 50টার মধ্যে তুমি 10টা বেছে নাও, কোনো ব্যাপার না। কিন্তু বারবার যদি দাদাকে খোঁটা দাও ওই রকম ভিড়ের সময়, দাদা হ্যাঁ না, সেই জায়গাটা সামলাতে পারে না। ভিড়ের সময় অমনি হয় না, কারণ আপনাকে দেখতে গেলে এখানে মোটামুটি আরো 10 জনের প্রবলেম হয়ে যাবে না? আমার এখানে ব্যারিকেড দিয়ে দিই, আচ্ছা, ঠিক আছে, দোকান মনে হয় ভেঙে যাওয়ার মতন ঢুকে যায়, বহুত ভিড় হয়ে যায় না? ঠিক আছে, দোকান ভেঙে যাওয়ার মতন ঢুকে, দোকানে বাঁধ লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা যার ফলে বলছি তুমি 15 দিন মানে 4 দিন আগে কি 5 দিন আগে ঘুড়ি যা নেওয়ার তুমি একটা একটা করে বেছে নিয়ে যাও, কোনো ব্যাপার না, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর যারা এসব বলছে যে ভালো কাটি না হেন না, আচ্ছা দাদা একটা মাছ কিনতে গেলে সেটাও কিন্তু আপনি দেখে তবে মাছ কেনেন। আচ্ছা, অনেকে মাঞ্জার ব্যাপারে ঠিক বলছে আছে। যে এরকম মাঞ্জা যে ভালো ভালো যেসব কালেকশন অনেকে বলছে, সেসব যদি তুমি আনিয়ে দিতে পারবে? হ্যাঁ, তবে 4 দিন 5 দিন 3 দিন আগে বললে অনেকে তবে আমার হবে। ভিডিওতে কমেন্ট করেছে যে এরকম মাঞ্জা লাগবে, এরকম মাঞ্জা লাগবে। যদি সেসব মাঞ্জা লোক তোমাকে বলে এসে যে আমার দাদা এরকম মাঞ্জা লাগবে, সেসব মাঞ্জা তুমি আনিয়ে দিতে পারবে? হ্যাঁ, 2-4 দিন সময় দিতে হবে, কারণ আমার তো এদিক ওদিক কাজ থাকে, আচ্ছা আচ্ছা, সকালে দোকানদারি করি, মাছ একটু বিক্রি সময় করি, লাগবে। সময় লাগবে। আচ্ছা কেন আমার যে বাইরে দিয়ে মাল এনে দেয় আমার স্যার, আচ্ছা, তাকে ফোন করে বলতে হবে মাল এসছে কিনা, তবে তো উনি আমাকে দেবে। সে তো নিশ্চয়। মাঞ্জা তো আমি তৈরি করি না, আচ্ছা আচ্ছা, ঘুড়ি তৈরি করি। ঘুড়ি যদি কোনো ডিস্টার্ব হয়, কোনো অসুবিধা হয়, ডাইরেক্ট আমাকে এসে বলবে যে জয়ন্ত দা ঘুড়িটা। ওয়েস্ট বেঙ্গলে কি কেউ এরকম দেয়? তুমি জানো এরকম কেউ আছে যে আজ এরকম দেয়? পর্যন্ত দেবে না, কেউ দেবে না। কেউ দেয় না? না, না, যেহেতু আমরা ছোটখাটো দোকানদার, এই ফেসিলিটি শুধু তোমার দোকানে আসলেই পাবে। আসলেই পাবে। তবে 15 আগস্টের 4 দিন আগে, যদি ওই সিজনের মুহূর্তে চলে আসে 15 আগস্ট বা বিশ্বকর্মা পুজোর দিনকে যদি এসে বলে বাছাবাছি করবো, তাহলে ওই সময়টা হয় না। কেন সবাই জানো যে দোকানে প্রচন্ড ভিড় হয়ে যায়, তো সেই সময় দাদা কিন্তু বেঁচে ঘুড়ি দিতে পারবে না। আদার্স অন্য যে কোনো সময় আসবে। এ হচ্ছে অজন্তা পেপার ঘুড়ি। দেখুন আচ্ছা আচ্ছা, ঘুড়ি দেখুন, দেখতে পাচ্ছেন ফিনিশিং কত দেখুন, সুন্দর ফিনিশিং দেখুন, কাটি দেখুন, সব দেখুন, কোনো ব্যাপার না। দারুণ ফিনিশিং, দেখে একটু দারুণ ফিনিশিং দেখতেই পাচ্ছেন আপনারা। কাঠি থেকে শুরু করে পুরো একদম সুতো দিয়ে এখান থেকে পুরো পেস্ট করা আছে কাগজটা, দেখতেই পাচ্ছেন। সাদা ঘুড়ি রাখা দাদা। আচ্ছা, মাঞ্জা কিছু অ্যাভেলেবেল এসছে এখন তোমার কাছে? মাঞ্জা আপাতত এসে বৃষ্টি মিষ্টির জন্য কিছু মাল আটকে গেছে, তাও মাল এসছে, খান 20-30টা লাটাই এসছে, আবার মাল আসবে আচ্ছা বলেছে। আচ্ছা, এখন তো বাইরে যে মাঞ্জা তৈরি হচ্ছে, ওখানেও তো বর্ষা হয়েছে, বৃষ্টি বর্ষাকালে হচ্ছে, যেহেতু সমস্যা হয়ে বৃষ্টি যাচ্ছে, হচ্ছে, মাঞ্জা সমস্যা শুকাচ্ছে হচ্ছে। না। কি কি মাঞ্জা এসছে একটু দেখাবে মাঞ্জাগুলো? দাদা অনেক কষ্ট করে কালেক্ট করে, যেহেতু বর্ষাকাল মাঞ্জা ভিজে যায় আপনারা জানেন অনেকেই, তাও মাঞ্জা কালেক্ট করে, যেহেতু দোকান দাদাকে বেচতেই হবে, শুধু ঘুড়ি রাখলে তো হবে না। এবার দেখতে পাচ্ছ এটা কি মাঞ্জা আছে দাদা, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাঞ্জা। দেখো এটা এটা কত 12 লাটাই না? হ্যাঁ, ওগুলো বল। এগুলো 6 লাটাই। এটা কি পাপ্পু? হ্যাঁ, ওটা পাপ্পু। পাপ্পুর মাঞ্জা এখন সবাই চলছে, এগুলো ট্রেন্ডিং চলছে, দেখতেই পাচ্ছ। এই মাঞ্জাটা দেখো, 8400। আচ্ছা, এটার দাম বেশি। এটার দাম বেশি? এইসব এখন বলছে দাদা দাম বেশি, এটা খুবই ট্রেন্ডিং এ চলছে নাকি এই মাঞ্জাটা? হ্যাঁ, এটা 8400। এই এটা কি নর্মাল সুতো না পান্ডা মাঞ্জা? না না, 8400। আচ্ছা আচ্ছা, পান্ডা দেখতে হচ্ছে পাচ্ছ? C28, এগুলো হচ্ছে পান্ডা। এগুলো পান্ডা। যারা অনেক বড় ঘুড়ি দিয়ে পান্ডা মাঞ্জা ওড়াতে চাও সেগুলোও পাবে। দেখো জাকিরের মাঞ্জা আছে এখানে, কালা সোনা। কত রকম মাঞ্জা অ্যাভেলেবেল করে দিয়েছে দাদা, দেখতে পাচ্ছ। বেশি স্টক নেই, যতটা আছে ততটাই রেখেছে দাদা। তাও এই ছোট দোকানে আমি বলবো যে দাদা অনেকটাই স্টক রেখেছে। আরো মাঞ্জা আসবে তো আরো দাদা? আসবে, মাল আসবে। বৃষ্টির জন্য দাদা মাঞ্জা স্টক করতে পারেনি।
মাঞ্জা মাঞ্জাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাঞ্জা দেখতে পাচ্ছ, একের পর এক দেখাতে পাচ্ছি তোমাদেরকে কত সুন্দর সুন্দর মাঞ্জা স্টক রাখা আছে। যে কটা আছে তাও অনেক ভালোই আছে আমি বলবো। আপনার এখান থেকে এসে যদি কেউ লাটাই নিতে চায় গোটা, সেটা তুমি দিতে পারবে লাটাই? হ্যাঁ, গোটা লাটাই দেবো তো। 1200 টাকা থেকে শুরু, 1500 টাকা অব্দি 6 লাটাই। 6 লাটাই আর 12 লাটাই? 12 লাটাইতে বললাম এখানে বেশি দামের হয় না, মানে 200 টাকা করে হাজারে যাচ্ছে। হ্যাঁ, লাটাই নিলে একটু কম দাম হয়। আচ্ছা এবার আচ্ছা, যদি আপনি মার্কেটিং 1000 করে নেন, নিতে পারবে। হ্যাঁ 1000 যদি নেন তাহলে ওইগুলো একটু দাম বেশি পড়ে। আচ্ছা, ঠিক আছে। আর এমনি আরো নরমাল মাঞ্জা লুজ আছে। যদি কেউ 50-100 টাকা চায় সেটাও পেয়ে যাবে কি? হ্যাঁ, তবে হ্যাঁ 50-100 টাকাতে সব মাঞ্জা সব দিয়ে তো মাঞ্জা থেকে দেওয়া না। বেছে নিতে পারবে না, না। এবার বাচ্চারা যখন দু নেয়, তিনটে লাটাই যেগুলো খোলা থাকে তার হ্যাঁ, মধ্যে তার থেকে বেছে মধ্যে বেছে দিয়ে, নিতে পারবে। তাও খোলা বলে যে একদম যে পাতি সুতো তা না, এই যে লাটাই দিয়ে এইরকম বাচ্চাদের মাঞ্জা থেকে লাটাই থেকে দেয়, 10 টাকা 20 টাকার মাঞ্জা দেয় এরকম লাটাই থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভালো কোয়ালিটির মাঞ্জা দিচ্ছে। এইরকম মাঞ্জা 10 টাকা 20 টাকা লুজ বিক্রি করছে যন্ত্রটা। কত ভালো সুতো দেখো, আবার 12 লাটাই থেকে দিচ্ছে। এরকম কেউ দেয় বলে তো আমার মনে হয় না যে 12 লাটাই থেকে 10 টাকা 20 টাকা সুতো ভেঙে দেয়। এতগুলো স্টক রাখা হয়। দাদা তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও, অনেকে হয়তো বুঝতে পারছে না ভিডিওর মধ্যে। অ্যাড্রেসটা নাম্বারটা একটু বলে দাও সবাইকে, যে কেমনি ভাবে আসবে। কেউ যদি নিয়ালিপুরে আসেন তাহলে জ্যোতি রায় রোড বলবেন, তাহলে সামনে নিয়ালিপুর থেকে জ্যোতি রায় রোড, ওখান দিয়ে আসতে পারবেন। কেউ যদি বিয়ালা দিয়ে আসেন তাহলে বিয়ালা 14 নম্বর থেকে ওখানে অটো আছে, অটোওয়ালাকে বললেও পাওয়ার হাউস মোড় যাবো, আমার এখানেই নামিয়ে দেয়। আমার এখানে আসতে খুব সহজ, কেন যদি নিয়ালিপুর নামেন ওখান থেকে 5 থেকে 10 মিনিট আমার দোকানে এসে পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিয়ালেও সেম তাই, ওখান থেকে অটো ধরলে আমার বাড়ির সামনেই লাভিয়ে দেবে। তারপর আপনি এসে ফোন করুন, আমি বলে দেবো, সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসতে পারেন। কত দূর দূর দিয়ে লোক চলে আসছে, আর একটু নাম্বারটা বলে দাও তোমার। চলে আসছে। নাম্বারটা বলে দাও। 9052117480। আর যদি কেউ পার্সোনালি অর্ডার করে তোমাকে, মিনিমাম কতদিন পরে ঘুড়ি ফুড়ি পাবে? এখন ঘুড়ি পাওয়া আর বলতে, আমি একটা সুবিধা করে দিয়েছি দাদার জন্য, যে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল হয়ে যাবে দাদার। কিন্তু যে চার্জটা এক্সট্রা লাগবে কোরিয়ারের এন্ড ব্যাগ যদি আপনারা নেন, সেই চার্জ কিন্তু এক্সট্রা লাগবে, আগে থেকেই বলে দিলাম। দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল হয়ে গেছে এখন। তবে বিশ্বকর্মা পুজোর পরে আপনাদের যা মাল লাগবে, যদি বলেন যে আমার বিশ্বকর্মা পুজোর পরে মাল লাগবে, বাইরে বলুন, এতে সব দিতে পারবো, সব জায়গায় দিতে পসিবল হয়ে পারবো। যাবে। কিন্তু এখন আমার কাজের চাপ বেশি। এই মুহূর্তে সিজন চলছে, যেহেতু ঘুড়ির যেহেতু সিজন চলছে আমাদের কলকাতায়। সিজন, ঠিক আছে। আবার যদি কারোর অন্য জায়গায় সিজন থাকে তাহলে আমাকে সেই বলবেন, সিজনে আমি আপনারা বানিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দাদাকে। যত পিস পারবেন আপনারা অর্ডার করবেন, দাদা পসিবল করে দেবো। দেবে। তবে আমি যতটা পারবো ততটা, যে আপনি বলছেন বলে আমি খেয়ে নেবো এত লাস্টে দিতে পারবো না, ওরকম না। যতটা পারবো, যদি 2-1 জন থাকবো, 2-1জনকেই আমি দেবো। ঠিক আছে, 2-1জনকেই দেবো। যে সবাই বললে তো আমি সবাইকে তো নিতে পারবো না, কেননা আমি সকালে মাছ বিক্রি করে তারপরে এসব কাজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি না ঠাকুরও তৈরি করি, দেখুন এতে এত রকম সব ডাইস মাইস সব আছে। দেখতে পাচ্ছ দাদা শুধু ঘুড়ি বাদে আরো অনেক কিছু জিনিস বানায়, যেগুলো দেখতে পাচ্ছ আমি দেখাবো ভিডিওর মধ্যে। এই দেখুন, এই দেখো সব ঠাকুরের dice ছাঁচ মাইস যেগুলো হয় সেসব ছাঁচ দেখাচ্ছে। থাক দাদা, বেশি দেখিও না। এর মধ্যে সব আছে। দাদা কিন্তু ঘুড়ি বাদ দিয়ে ঠাকুরও বানায়, আবার মাছও বিক্রি করে। মানে ভেরি ট্যালেন্টেড বলতে পারো আপনারা দাদাকে, খুবই কোনো একটা সময়- ট্যালেন্টেড মানুষ। কোনো কোনো সময় দাদার কাজ বাচ্চাদের নেই এরকম কাজ কখন থাকলে, হতে পারে। হাতের কাজ থাকলে তাদেরও আমি বানিয়ে দিই, কোনো অসুবিধা হবে না। কারণ যেহেতু আশ্রমে মানুষ হয়েছি, আশ্রমে আমি অনেক কিছু হাতের কাজও শিখেছি। আচ্ছা আচ্ছা, তবে এখন এই ঘুড়িতে বেশি মনোযোগ দিই, যেহেতু ঘুড়িকে ভালোবাসি। আমরা নিজেরাও ঘুড়ি ওড়াই, আমার নিজেরও টিম আছে। ঠিক আছে, টিম আছে, কিন্তু যেহেতু নিজেরা যে বড় ঘুড়ি ওড়াতে যায়, যদি কোনো ঘুড়ি খারাপ হয় আমরা তাদেরকে বলে, কি ঘুড়ি ছেড়েছিস নামা। এই যে অসুবিধাটা হয়, হ্যাঁ এটা যদি রেডিমেড ঘুড়ি হয় তাহলে তো এমনি করে তোমাকে বারবার লাগাতে হবে। হ্যাঁ, সেটা নিশ্চয়। তাহলে পয়সা দিয়ে কিনবো, ভালো জিনিস কিনবো, ভালো জিনিস কিনুন। ঘুড়ি হচ্ছে যে প্যাঁচ খেলায়, ঘুড়ি হচ্ছে সব থেকে ওপরে। ঘুড়ি যদি ভালো না হয় তুমি প্যাঁচ খেলতে পারবে না। আচ্ছা আচ্ছা, সব থেকে বড় হচ্ছে কি ঘুড়ি। মাঞ্জা তুমি কম দামে সুতো দিও, বড় বড় 3000, প্যাঁচে ওড়াতে 3200 পারবে। টাকা, 3500 টাকা মাঞ্জাকে তুমি টেনে কেটে দেবে। কিন্তু তোমার যদি ঘুড়ি না ভালো হয়, সেটা নিশ্চয়। তাহলে তুমি তার সঙ্গে প্যাঁচ খেলতে পারবেন? না না, পারবে না। তাহলে সব থেকে বড় কে ঘুড়ি। ঘুড়িকে আগে ঠিক করে ওড়ানো শিখুন, ভালো
ঘুড়ি ওড়ান, ভালো জিনিস ওড়ান, তাহলে কিন্তু প্যাঁচ কাটতে পারবে অনেক। আর ভালো ঘুড়ি নিতে গেলে কোথায় আসতে হবে? জয়ন্ত গাইডে আসবে, কোনো অসুবিধা হলে আমাকে এসে বলে যাবে। এমন নিশ্চয়ই। লোককে বলা আছে কোনো ঘুড়ি যদি অসুবিধা হয়, এখান থেকে বহু লোক বড় বড় যে আড্ডা পান্ডা ঘুড়ি আমাদের নিয়ে যায়, কোনো অসুবিধা হলে তাকে বলে যে আমার এখানে ছুঁড়ে ফেলে দিয়ে যাবে, এরকম মন তো আমার লোককে বলে। আরে বাহ, এত বড় চ্যালেঞ্জ! এত বড় আমি লোকের সঙ্গে, হ্যাঁ, তবে অত বড় আমি মেকার নয়, যেইটুকুনি আমাকে স্যার শিখিয়েছে তার মধ্যে দিয়ে আমি নিজের নিজেকে বেস্টটা নিজে দিতে চাও। তৈরি করে ভালো করে চেষ্টা করি। কোনো মেকারই চায় না যে জিনিস খারাপ হোক। এবার 1000 ঘুড়ির মধ্যে একটা দুটো প্রবলেম হতে পারে, সেটা সেটা তুমি তো চেঞ্জ আলাদা করে দেবে। ব্যাপার, আর ওটা তো আমি তোমাকে বেছে দিচ্ছি, তুমি একটা নেবে 10টা নেবে, তুমি তো এমনিই বেছে নিয়ে সেটা চলে যাবে। আপনাদের ফল্ট যদি আপনারা বেছে নিচ্ছেন, কিন্তু তারপরেও যদি আপনি এসে বলেন যে দাদা ঘুড়িটা একটু প্রবলেম হয়েছে, দাদা অবশ্যই চেঞ্জ পাল্টে দিয়েছি। এরকম হয়েছে, ঘুড়ি বলছে দৌড় কম হয়েছে, কি আমাকে বললো যে লম্বা না গোল বানিয়ে দেয়, তা তখন হচ্ছে শীতকাল, হুম। লম্বা ঘুড়ি শীতকালে ঠিক আছে, গরমকালে একটু গোল ঘুড়ি দরকার। তুমি আচ্ছা, সেই আচ্ছা। সময় লম্বা নিয়ে গেছো, সেই ঘুড়ি কি আর দৌড়াবে এত? না, কারণ একদমই সেই না। ঘুড়ি হচ্ছে হাওয়ার সঙ্গে ম্যাচিং করে ঘুড়ি ওড়াতে হবে। আচ্ছা আচ্ছা। এগুলো হচ্ছে আমরা যে বড় ঘুড়ি ওড়াই, আমাদের একটা টিম আছে, আমরা জানি যে একটা ঘুড়ি খারাপ হলে কতটা অসুবিধা হয়। সে তো একটা নিশ্চয়ই। মাঞ্জা লাগিয়ে ঘুড়ি ছেড়ে আবার অত দূর থেকে নামাও, যার ফলে ঘুড়িকে আমি বিশাল ভালোবাসি। আর ঘুড়িকে আমি যতদিন থাকবো বেঁচে ততদিন ঘুড়িকে মনোযোগ দিয়ে বানাবো। আর পাইকারি জিনিস তো আমি এখানে রাখি না। আর ঘুড়ি যত অসুবিধা হবে আমাকে সে বলবে, ডাইরেক্ট এসে বলবে। ওই ফেসবুকে ইউটিউবে তুমি উল্টো পাল্টা কমেন্ট করলে গেলে আমাকে ডাইরেক্ট এসে বলো সে তো যে নিশ্চয়ই। জয়ন্তদা এই হয়েছে সেই হয়েছে, দেখি তার কত ক্ষমতা আছে। কারণ আমি লোককে বেচে দিই, সেই জায়গাও বন্ধ, কেউ দিয়ে এসে বলতে পারবে না। আচ্ছা। তারপরেও যদি কেউ এসে বলে তাতেও আমি এ করি না। আর বাবা ঘুড়ি বেচতে এসছি, এটা হচ্ছে মেশিনে না, এটা হাতে, সে তো যার নিশ্চয়ই। ফলে ঘুড়ি একটু 19-20 হতেই হতেই পারে। পারে। ঠিক আছে, আপনি যদি 50 টাকা দামের ঘুড়ি কেনেন সেটাও এদিক ওদিক হতে পারে, এগুলো হাতের কাজ। সেটাকে এসে বলতে হবে যন্ত্রটা এই প্রবলেম হচ্ছে, এই কাজ, অবশ্যই আমি সেটা ঠিক করে দেবো। তো দাদা থ্যাংক ইউ, খুব ভালো লাগলো দাদা তোমার সাথে কথা বলে। মানে এত লোক যে তোমাকে ভালোবাসা দিচ্ছে, প্লাস আমার চ্যানেলটাও গ্রো হচ্ছে, আমি এই জন্য তোমাকে স্পেশালি খুবই থ্যাংক ইউ। আর তোমার নিজেরও একটা এত সুন্দর প্রতিভা, যেটা তোমার আশ্রমে তোমার স্যার শিখিয়েছে, এবং ভগবানের কৃপায় তুমি হাতের কাজটা পেয়েছো, যার জন্য আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় এত লোক তোমাকে দেখছে, ভালোবাসা দিচ্ছে। আর আমি বলবো গাইজ এইটুখানি, যে আসো জয়ন্ত গাইড, অবশ্যই এসে তোমরা নিজেদের মতন বেছে বেছে ঘুরে নিয়ে যেতে পারবে। আর দাদাকে অবশ্যই বলবে, যারা যারা ভিডিও দেখে আসো, দাদাকে অবশ্যই বলবে যে আমি ভিডিও দেখে আসি, তার জন্য স্পেশাল দাদা নিজে যতটা পারবে নিজের দিক থেকে ডিসকাউন্ট বা কোনো কিছু ফ্রিতে দেওয়ার চেষ্টা করবে দাদা। তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটা ঘুড়ি ঘুড়ির পর যারা ওড়ায় তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর আজকে ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। চলো বাই।